আজ 3 এপ্রিল। টিউলিপ গার্ডেন ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে। এখন সকাল 10টা বাজে। টিউলিপ গার্ডেন ঘুরে দেখতেই অনেকটা সময় লেগে গেছিল। তো ঝিলম নদীকে পাশে রেখে আমরা এগিয়ে যাব সুন্দরী পেহেলগামের উদ্দেশ্যে। আর যেতে যেতে এই পথেই আমরা দেখে নেব শতাব্দী প্রাচীন অবন্তী স্বামী টেম্পল। শ্রীনগর থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে গেলে অবন্তিপুরাতে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যায়। দূরত্ব 28 কিলোমিটার। তবে রাস্তা খুবই ভালো, আর এই পথের সৌন্দর্য কোনো অংশে কম নয়। রাস্তার দুধারেই প্রচুর সর্ষে ক্ষেত এর সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন আমরা পুলওয়ামা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাচ্ছি। অবন্তিপুরা এই পুলওয়ামা ডিস্ট্রিক্টেই অবস্থিত। ভাবতেই খারাপ লাগে, এই পুলওয়ামাতেই দুষ্কৃতীরা আক্রমণ করেছিল আমাদের সেনাবাহিনীর কনভয়ে। সেখানে 40 জন প্রাণ হারিয়েছিল। আমরা এখন লেথিপুরের কাছে প্যাম্পোর গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা এখানে দাঁড়াইনি, কারণ হচ্ছে এই সময় স্যাফরন পাওয়া যায় না। যারা সেপ্টেম্বর মাসে আসবেন তারা দেখতে পাবেন যে এই সময় ওরা স্যাফরন চাষ শুরু করে আর কি, লাগানো হয়। অক্টোবরে সেগুলো তুলে ফেলা হয়। সেই সময় সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, কারণ পুরো মাঠটা তখন ভায়োলেট কালারের হয়ে যায়। আমরা খেতে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। প্যাম্পোর গার্ডেনের ঠিক পাশে এই রেস্টুরেন্টটা। দেখি এই খাবার অর্ডার করি। হ্যাঁ, এই তো ভিডিও করছি। এই আমরা খাওয়ার জন্য বসে আছি। হ্যাঁ ঠিক আছে, যা দরকার নেই। পর্দাগুলো কাশ্মীরি কাজ করা। লেথিপুরের কাছে এই রেস্টুরেন্টটায় এসে একটা জিনিসই ভালো লাগলো, এটা খুব ফ্রেশ খাবার দিচ্ছিল। তবে ওয়েটিং টাইমটা বেশ অনেকটাই, আর খুব সুন্দর সাজানো গোছানো। আমাদের খাবার চলে এসছে। সবাই খাওয়ায় ব্যস্ত। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফ্রেশ খুব ভালো স্যাফরন এখানে পাওয়া যায়, ড্রাই ফ্রুটস। এখানে অনেক দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে কিনতে পারবেন। আমরা কিনিনি, আমরা ফেরার পথে কিনব। আমরা প্রায় পৌঁছে গেছি অবন্তিপুরা টেম্পলে। এই যে অবন্তিপুরা ধ্বংসস্তূপে প্রবেশ মূল্যগুলো এখানে লেখা আছে। পার পার্সন 25 রুপিস, ফরেনার হলে 300। ভিডিও ফিল্মিং ফ্রি। প্রায় 1200 বছরের পুরনো এই মন্দির। তখন কাশ্মীরে হিন্দু সাম্রাজ্য।
উৎপলা ডাইনেস্টির এক অন্যতম সুন্দর নিদর্শন এই অবন্তিপুরা টেম্পল। অবন্তী স্বামী টেম্পল। অবন্তী বর্মন উনি নবম শতাব্দীতে অনেকগুলো হিন্দু মন্দির নির্মাণ করেছিলেন। তার মধ্যে এই মন্দির দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। এই একটা নির্মাণ করেছিলেন শিব টেম্পল, আর শিব আর বিষ্ণু টেম্পল একসাথে তৈরি করেছিলেন প্রায় নবম শতাব্দীতে। সেটা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এটা এখন আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারে রয়েছে, হেরিটেজ সাইট বলা যায়। এটা খনন করে এটা পাওয়া গেছে পরবর্তীকালে। অবন্তী বর্মন তখন কাশ্মীরের দোর্দণ্ড প্রতাপ রাজা। উনি 855 খ্রিস্টাব্দে কারকোটা সাম্রাজ্যকে ধ্বংস করে মসনদে বসলেন। সেই সময় উনি স্থাপন করলেন অবন্তিপুর নগরী। সেই নগরীকে উনি নানাভাবে সাজিয়ে তুলেছিলেন। তার এই সাম্রাজ্য উৎপলা সাম্রাজ্য নামে পরিচিত ছিল, আর এই সাম্রাজ্য ছিল সংস্কৃত পাঠের পীঠস্থান। আর সেই সময় শিবের উপাসনা, বিষ্ণুর উপাসনা, এইসব ক্ষেত্রে এই রাজ্য, এই সাম্রাজ্য অগ্রণী ভূমিকা নিয়েছিল। এই সময় উনি অনেক হিন্দু মন্দির স্থাপন করেছিলেন। ঝিলম নদীর তীরে এই অবন্তী নগরীতে উনি এই অবন্তিপুরা এই টেম্পল স্থাপন করেছিলেন। সেখানে বিষ্ণু মন্দির ও শিব মন্দির, দুটো মন্দির উনি একসাথে স্থাপন করেন। বিষ্ণু মন্দিরকেও তখন বলা হতো অবন্তী স্বামী টেম্পল, আর শিবের জন্য উনি যে মন্দির করেছিলেন তার নাম ছিল অবন্তীশ্বরা টেম্পল। এছাড়াও এই চৌকো, এই মন্দিরের চারপাশে 4টি মন্দির ছিল। গণেশ মন্দির, লক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির, এরকম 4টি মন্দির ছিল। এরপর কালের স্রোতে এবং যখন মুসলিম রাজত্ব শুরু হলো 1400 শতাব্দীতে, সেই সময় এই সাম্রাজ্যকে আক্রমণ করলেন সিকান্দার বাদশাহ খান। উনি যত হিন্দু মন্দির ছিলেন সব ধ্বংস করে ফেললেন। মোটামুটি 1500 শতাব্দীর মধ্যে সব হিন্দু মন্দির ধ্বংস হয়ে যায়। বেঁচে রইল এই দুটি মন্দিরের ধ্বংসাবশেষ। শুধু ধ্বংস করেই ক্ষান্ত হননি, সেগুলোকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তবে এর যে প্রবেশদ্বার এতটাই বড় ছিল, সেটাকে আর উনি ধ্বংস করতে পারেননি। এর অপূর্ব কাজ, নিখুঁত পাথর খোদাই করে যে কাজ, এটা দেখলে অবাক হয়ে যেতে হয়। সেই সময় পাথর কেটে সেগুলোকে দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। এছাড়া এখানে প্রথমে যে মন্দিরটা, সেটা ছিল বিষ্ণু মন্দির, আর তারপরের যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে শিব মন্দির। আর বিষ্ণু মন্দিরের সামনেই দুদিকে, একদিকে ছিল বিষ্ণুর বাহন গরুরের মূর্তি ছিল, সেটা নেই আর, ভেঙে গেছে, আর একদিকে ছিল নন্দীর মূর্তি। স্থানীয়রা এই মন্দিরকে পাণ্ডবলারিও বলে থাকেন, অর্থাৎ পাণ্ডবদের বাড়ি।
এরপর বিংশ শতাব্দীতে দয়ারাম সাহানি এর উদ্ধার কার্য শুরু করলেন এবং এর ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করলেন এই মন্দিরটির কিছু অংশ। পরবর্তীকালে এটি আর্কিওলজিক্যাল সাইটের আন্ডারে চলে যায়। এখানে আসলে এর যে কারুকার্যগুলো খুব অবাক করে। যেমন এখানে ইন্টারলকিং সিস্টেমের ব্যবস্থা ছিল, অর্থাৎ এই যে পাথরগুলোকে বসানো হয়েছে এমনভাবে কেটে বসানো হয়েছে যাতে খুলে না যায়। যেটা থাম্বাগুলো, যেগুলো পিলারগুলো যে বসানো হয়েছিল সেগুলো মাঝখানে গর্ত করে লকিংয়ের সিস্টেম ছিল। সিকান্দারের আক্রমণের পর অবন্তিপুর নগরী হয়ে গেল অবন্তিপোরা। শেষ হয়ে গেল এখানকার হিন্দু সাম্রাজ্য। বর্তমানে ঝিলম নদীর পাড়ে এই নগরীতে 12,000-এর আশেপাশে জনসংখ্যা রয়েছে। শেষ হয়ে গেছে অবন্তিপোরা সাম্রাজ্য, রয়ে গেছে শুধু তার ভগ্নাবশেষ আর স্মৃতিচারণা। আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম। এই রাস্তাতেই বেশ কিছু সুন্দর ফুল গাছ রয়েছে দেখছি, দারুণ লাগছিল দেখতে, পুরো লাল হয়ে আছে। এবার আমরা এগিয়ে যাব পেহেলগামের দিকে। শুধু দেখুন কি সুন্দর ফুল। এটা হচ্ছে অবন্তিপুরায়। এবার আমরা যাচ্ছি অবন্তিপুরাতে ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি দেখতে। এখানে কাশ্মীরে উইলো কাঠ দিয়ে এই ক্রিকেট ব্যাটগুলো তৈরি হয়। সাধারণত এই উইলো কাঠ আমরা ইংল্যান্ডেই বেশি দেখে থাকি। তো এই সারা কাশ্মীরে উইলো কাঠ দিয়ে এই ক্রিকেট ব্যাট তৈরি হয়। আমরা সেই ফ্যাক্টরিটাও দেখব, কিভাবে তৈরি করে সেটাও দেখব। আমরা এসেছি ক্রিকেট ব্যাট ফ্যাক্টরিতে, দেখবো এখানে কি করে ব্যাট বানায়। পেহেলগামের রাস্তাতেই পড়ে अवंतीपुरा। तुम बनाते हो? हाँ, ये भाई भी बनाता है। कैसे बनाते हैं भैया? सर इसमें लगता है सूखने के लिए 3 साल लगते हैं। अच्छा, ये बागड़ को। अच्छा हाँ, तो 2 में रखना, फिर काटिंग वाटिंग सेट हो जाती है। अच्छा अच्छा। हाँ, कितना टाइम लगता है? हाँ? ये कौन सा काट का है? ये कश्मीरी विलो है। कश्मीरी काश्मीरी উইলো का है। ठीक है, देखाते हैं। ये এখানে হচ্ছে পালিশ। ও আচ্ছা, এই যে এগুলো একটা হাতলটা যে কভারটা, হ্যাঁ সেটা এখানে। ये रेडी हो गया? हाँ जी रेडी है। इसको बस आप रेडी? स्टिकर लगेगा, स्टिकर लगेगा तो हल्का बेट। हाँ যাই वो खेलते পারবে? ए दादा तो बहुत अच्छा क्रिकेट खेलते हैं। कोई बात नहीं अंकल, खेलना चाहिए, सभी खेलना चाहिए। अभी तो खेलना चाहिए, इधर ही खेलेंगे शायद। बहुत बढ़िया है, खेलना चाहिए, खेल सकते हैं। ভাইয়া বলছে যে এখানেই খেলতে পারবে, এত সুন্দর। और दिखाता है चौक में जो रेडी होके माल है पूरा। ये कितना फिनिशिंग होगा इसको? আচ্ছা, এই যে কত ব্যাট ये फिनिशिंग होगा। ফিনিশিং হবে, এখনো তৈরি করে রেখেছে।
ও এই যে স্টিকার লাগিয়ে ব্যাস, বাহ এই যে স্টিকার লাগানো হয়ে গেছে। अब कितना दाम है? इसका होगा 700-800। 700-800। वो देखो कत भारी। इसका शेप थोड़ा अलग है लग रहा है। इसका लगा जैसे वो पहले चलता था ये वाला ट्रेंड है, जैसे कंफर्टेबल है ना। हाँ के मना खेलबी नाकि তুই খেলবি बैट शुक्र নেবে নাকি? ये छोटे वाले छोटे का बैट, छोटे बच्चे का बैट नाना रकम साइज है। ये कितना है? 500। और छोटा वाला भी? हाँ 200। बहुत सारा प्रोसेस होता है, बहुत सारा प्रोसेस के बाद ये बैट। थैंक यू भाई। हाँ ইন্ডিয়ান ক্রিকেট টিমে যে ব্যাট দিয়ে খেলা হয় সেটা দেখতে যাচ্ছি এবার। এই আমরা ওরা সব দাঁড়িয়ে আছে কেন গো? এই যে ভাইয়া নিয়ে এসছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের এই যে ব্যাট, এগুলো সিজন ব্যাট, এগুলোকে সিজন ব্যাট বলে। জাইমু দেখছে টেস্ট করে, কি ভারী, ওর থেকে একটু ভারী। হ্যাঁ ওগুলো তো পাতলা পাতলা ছিল। আমরা এসেছিলাম জায়েদ স্পোর্টে। এখানে দাদারা খুব ভালো করে আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন কারখানাটা পুরো, খুব ভালো ওনাদের ব্যবহার ছিল। এখন আমরা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন রাস্তার চেহারাও কিরকম আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, ঘরবাড়িগুলো কি সুন্দর দেখতে। এবার পথেই পড়বে আপেল বাগান, আর সেখানে গিয়ে আমরা ফ্রেশ আপেলের জুস খাবো। যদিও এখন আপেলের সময় নয়, সবই স্টোরের, তাও খুবই ভালো খেতে। এই যে অ্যাপেল ফুল হয়ে রয়েছে, কত আপেল। এর আগে আপেল দেখেছি, আপেল খেয়েছি, এইবার হচ্ছে আপেল জুস খাবো। যদিও এখনো আপেল হয়নি। তৈরি করছে জুস। ग्रीन एप्पल सर आपको एक गिलास फ्री में दिया हमने। एप्पल जूस सब अपना ही है। দাদা দিচ্ছে দিচ্ছে বিশো দিচ্ছে। অনিতা দি হয়েছে, অনিতা দি নিয়েছে। সবাই আপেল জুস খাচ্ছি এবার। খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে, ছবি তোলা যায়। পুরো আপেল বাগান, চারদিকেই আপেল বাগান, পুরো চেরি ফুলের মতো। এই দেখুন আপেল, আমরা কিন্নরে গেছিলাম যখন প্রচুর আপেল দেখেছি, এখন দেখছি ফুল एकदम चेरी फूल मत पेड़ है, पेड़ है, पेड़ में फूल फूटता है।
ठीक है, एक में एप्पल होता है। नहीं, इसमें मैंगो होता है, मैंगो। एप्पल एप्पल ट्री फूल से मैंगो होता है। সবাই পাগল হয়ে গেছে। যে বিশাল বড় অ্যাপেল অর্চার্ড, এখন তো ফুল হবে। এই যে তিন্নি, আপেল ফুল দেখো। হ্যাঁ, অপূর্ব সুন্দর লাগছিল এই আপেল ফুলগুলো দেখতে। একদম মনে হচ্ছিল যে বাগানে সাদা সাদা সুন্দর ফুল ফুটলে যেরকম লাগে সেরকম লাগছিল। আর প্রত্যেকটা ফুল থেকে আপেল হবে। আমরা আপেলও দেখেছি, এরকম সারা গাছে প্রচুর আপেল হয়ে থাকে। এখন দেখলাম যে ফুল থেকে কিভাবে। পেহেলগাম আর ঘন্টা খানিকের পর আমরা লিডার নদীর পাশ দিয়ে চলেছি। পাল নিয়ে যাচ্ছে। সকালবেলা পাবে। পেহেলগামে পৌঁছে গেছি প্রায়। এই যে অপূর্ব সুন্দর এই রাস্তা, ওই পেছনে পাহাড়। লিডার নদীর পাশ দিয়ে চলেছি আমরা। পেছনে হচ্ছে এই যে পুরো বড় পাহাড়, কত ইতিহাসের সাক্ষী এই লিডার নদী। লিডার নদীকে দেখে আমরা ইমোশনাল হয়ে পড়লাম। আর এত সুন্দর দৃশ্যপট, সেখানে না নামলে চলে, তাই নেমে পড়লাম। এই যে লিডার নদী, লিডার নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। প্রচন্ড ঠান্ডা, কিন্তু এই জায়গাটা না নেমে পারলাম না। এত সুন্দর, এত পিকচারাস্ক। এই যে এনারা বসে রয়েছে। চলুন নামি। এবার নাকি নামবে? ওই জায়গাটা পাথরটার ওখানটা চলো, পাথরটার ওখানটা চলো। তিনি দেখি নামতে পারি কিনা। সাবধানে নামো। हाँ बोलिए। এই যে নামছি, আর একটুখানি গেলেই লিডার নদী। এত সুন্দর লিডার নদীর গর্জন। তারপরে এই জায়গাটা জাস্ট দেখুন, সুন্দর। এসো অনিতা দি। দেখে নামো। আর একটুখানি। চলে এসেছি। লিডার নদীর তীরে with our full family. স্রোত দেখতে পাচ্ছেন? তুমি হরিণা পড়েছো?
না, কান একটা বড় হয়ে গেছে। উঠে যাচ্ছি এবার, সাবধানে উঠতে হবে। প্রচন্ড ঠান্ডা আর হাওয়া, ঠান্ডা লেগে যেতে পারে। বাচ্চারা রয়েছে তো। এই উঠে গেলাম লিডার নদীকে ছেড়ে, আবার যাচ্ছি লিডার নদীর কাছে। চলো দেখা হচ্ছে একেবারে হোটেলে গিয়ে। খরস্রোতা লিডার নদীকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য পেহেলগাম। পেহেলগামে আমাদের 3 রাত স্টে ছিল। আমরা খুব ধীরে সুস্থে ঘুরবো বলে 3 রাত রেখেছিলাম। নমস্কার, আমি পিয়ালি। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, আর যখনই ছুটি পাই পরিবারকে নিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়ি। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই আশা রেখে আমি শেষ করছি।